শান্ত করে দেন তো কোথায় গেল। সালাম দেওয়া দেখি আপনারা সকলেই বেজার। যদি হয়ে থাকতেন খুশি আওয়াজ হতো বেশি, তাই না? 10:03। গতকাল আমার তাফসির মাহফিল ছিল পঞ্চগড় জেলা বদা থানা। এই সময় প্রধান বক্তা মঞ্চে, আমি মঞ্চ থেকে আউট, প্রধান বক্তা উপস্থিত। আমাদের তাফসির মাহফিলগুলিতে বর্তমান আমরা সময় মেনটেন করতে না পারার কারণেই আমরা দিন দিন তাফসির মাহফিলগুলিতে জনশূন্যতার রূপ দেখতেছি। 5:15 মাগরিব হয়, আর বর্তমান 10টা বাজে। আমি সবেমাত্র আপনাদেরকে সালাম দিয়েছি, যে হারে সালামের জবাব দিয়েছেন তাতে মনে হয় আপনাদের চোখে অনেক ঘুম। আর একবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘুম দেওয়ার মালিক কে, কথা বলেন? ঘুম কেড়ে নেওয়ার মালিক কে, কথা বলেন? অনেক মানুষের টাকার অভাব নেই, মাগার রাতে ঘুমালে ঘুম আসে না, আসে না এমন ব্যক্তি? তা আমরা যদি আজকের এই রাত 12টা পর্যন্ত কোরআনের জন্য যদি একটি সময় যেতে পারি, এই সময়টা কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাজা হিসেবে আমাদের আমলনামায় দান করবেন। সকলে বলে সুবহানাল্লাহ। অত্যন্ত সুন্দর ব্যবস্থা করা হয়েছে। যারা দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে, তাফসির মাহফিলে আসলে দাঁড়িয়ে থাকার পরিবেশ নয়, আপনাদের বসার পরিবেশ করা হয়েছে। মাত্র কয়েকটা লোক, মেহেরবানি করে, সামনে অনেক জায়গা আছে। দুঃখজনক হলো সত্য, প্রধান অতিথি বলে গেছেন যে এটা যদি গানের মঞ্চ হতো, সামনে আসার জন্য আমাদের প্রতিযোগিতা শুরু হতো। হতো কি হতো না? কোরআনের মাহফিল দেখে মনে হচ্ছে যে মুসলমানদের সামনের সময়কাল বেশি ভালো না। কি কথা ঠিক না বেঠিক? এই যদি হয় তাফসির মাহফিলের উপস্থিতি, তাহলে সামনের জন্য আমাদের পরিস্থিতি ভালো মনে হয় না। একটু এগিয়ে আসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أو كما قال عليه الصلاة والسلام. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلنا عليك الكتاب بالحق لتحكم بين الناس. اللهم أعز الإسلام بأحب هذين الرجلين إليك بأبي جهل أو بعمر بن الخطاب. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে আওয়াজ দিয়ে পড়ি দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নীলফামারীর অন্তর্গত ডিমলা থানাধীন গয়াবাড়ি ইউনিয়ন উত্তর কুমলাইপাড়া শাহী জামি মসজিদের উন্নয়ন কল্পে দ্বিতীয় বার্ষিকী তথা গতবার হয়েছে, এবার সহকারে দ্বিতীয়তম বার্ষিকী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। 2 দিনব্যাপী তাফসির মাহফিলের আজকের প্রথম দিনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমার ডানে বামে উপস্থিত সম্মানিত প্রাণপ্রিয় কোরআন প্রিয় আল্লাহ পাকের বান্দারা, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই তাফসির মাহফিলের প্রথম রজনীতে তার কোরআনের কথাগুলি আমাকে বলবার জন্য, আপনাদেরকে শ্রবণ করার জন্য যে মহান মালিক আমাদেরকে আরামের ঘুম হারাম করে এই পবিত্র রাতে এই জান্নাতের বাগানে আসার এবং বসার, তৎসঙ্গে তার মূল্যবান কথাগুলি শ্রবণ করার যে মহান মালিক তৌফিক দান করলেন, আমরা সকলেই আমাদের রব যার হাতে আমাদের হায়াত এবং মৌত, সেই মালিকের দরবারে সকলেই প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শোষিত, নিপীড়িত, নির্যাতিত বিশ্ব মানবতার মুক্তির মহান দূত সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এখানে আসার তৌফিক দান করেছেন কে? কথা বলেন কে? আল্লাহ যদি আমাদেরকে তৌফিক না দিতেন, হেদায়েত দান না করতেন, তাহলে আমরা শত চেষ্টা করেও কি আসতে পারতাম? অসংখ্য মানুষ যাদের কানে এই কোরআনের কথাগুলি পৌঁছানো হচ্ছে, যারা কথাগুলি শুনতে পাচ্ছে, শোনার পরেও তারা কোরআনের তাফসির মাহফিলের দিকে মনোযোগী নয়, আরামের ঘুমে সুখের নিদ্রায় যারা শায়িত হয়ে আছেন। তা সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে যাদেরকে কবুল করেছেন, আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আজকের এই কোরআনের মাহফিলের বদৌলতে রোজ কিয়ামতের দিন আমাদেরকে তার উচ্চ মাকাম জান্নাত আমাদের সকলকে দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সময় অনেক পেরিয়ে গেছে, ভূমিকা দীর্ঘায়ু করব না। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন থেকে কথা বলে তারা সত্য কথা বলে। কথা বলেন ঠিক না বে ঠিক? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় 23টি বছর ধরে কোরআনের বাইরে মানুষদের সামনে একটি কথাও বলেছেন কি? কথা বলেন, বলেছেন? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি শ্রেষ্ঠ সংবিধান দিয়ে পাঠিয়েছেন, যে সংবিধান সারা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 সেকেন্ডের জন্য কখনো কোনো কথা বলতেন না। তাহলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে। আমরা কোরআন ছাড়া যত বড়ই সে সুনামধন্য নেতা হোক না কেন, কোরআনের বাইরে কোনো কথা বললে সেই কথা আমরা কখনো মানতে পারবো না। অমানে আমিলা বিহি উযরা, যারা কোরআন দ্বারা আমল করে, কোরআনের বাইরে আমাদের কোনো আমল করা যাবে? কথা বলেন যাবে? যে একটু স্টেজ তো মহিলা মা বোনা না থাকলে পরে মাইক ছাড়া কথা বলা যাইতো, যাইতো কি যাইতো না? কথা বলেন যাইতো কি যাইতো না? যেহেতু মা বোনেরা আছে, আপনাদের চাইতেও দ্বিগুণ উপস্থিতি মা বোনদের। আপনারা যদি হয়েছেন 1 গুণ, মা বোনরা হয়েছেন 5 গুণ। তো এই জন্য সামনে থেকে
এরকম সিস্টেম করা দরকার। পুরুষদের আয়োজন বাদ, শুধু মহিলাদের আয়োজন করতে হবে। মহিলারা সব জায়গায়, জিহাদের ময়দানেও মহিলাদের ভূমিকা আছে না নাই, কথা বলেন, আছে না নাই? আছে। সম্মানিত মুআজ্জাদ হাজিরিন, ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য, কোরআনের জন্য জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান আমিলা বিহি উযরা, যারা কোরআন দিয়ে আমল করবে এই পৃথিবীর জমিনে, এই দুনিয়ার জমিনে কোরআন দ্বারা আমল করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাদেরকে সম্মানিত করবেন। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা পৃথিবীতে যারা আমল করব, যতটুকু আমল করি না কেন, ক্ষুদ্র আমলও যদি হয়, সেটা কোরআনের বাইরে করা যাবে? পীর বাবার নসিহত মেনে কোনো আমল করা যাবে? যাবে কি, কথা বলেন, যাবে? ওমান হাকামা বিহি আদালা, আল্লাহ তাআলা বলেছেন যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে তারা ন্যায় বিচার করে। কথা বলেন ঠিক না বে ঠিক? কথা বলেন ঠিক না বে ঠিক? যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে এরা ন্যায় বিচার করে। কোরআন ছাড়া ন্যায় বিচার, সুশাসন প্রতিষ্ঠা হওয়া আদৌ কখনো সম্ভব না। কোরআন ছাড়া ন্যায় বিচার, ইনসাফ ভিত্তিক প্রতিষ্ঠা আদৌ বাংলার জমিনে কায়েম করা, প্রতিষ্ঠিত করা কোনোভাবেই সম্ভব না। এই জন্য কোরআন ছাড়া আমরা কোনো বিচার মানব না, সে যত বড় শক্তিশালী নেতা হোক না কেন। সব নেতার মুখ থেকে যখন আমরা কোরআনের কথা শুনবো, কোরআন দ্বারা বিচার ফয়সালা করবে, তখনই আমরা তার বিচার আমরা মেনে নিতে রাজি হব। তাছাড়া আমরা কখনো কোনো নেতার কথা কোরআনের বাইরে, ইসলামের বাইরে, সে যত বড় যোগ্য নেতা হোক না কেন, কোরআন ছাড়া, ইসলাম ছাড়া বিচার ফয়সালা করলে আদৌ সেই বিচার আমরা মানতে রাজি না। আওয়াজ যাবে? তা কি বন্ধ করবো না চালাবো? আপনারা শুনতে পাবেন, মা বোনেরা তো কষ্ট বোধ করবে। এও তারা অনেক কষ্ট করে এই শীতের রজনীতে কলেজার টুকরা সন্তান কেউ নিয়ে এসেছেন, কেউ রেখে এসেছেন। তারা কোরআনের জন্য অত্যন্ত আবেগময়ী, তারা কোরআনকে অনেক ভালোবাসে। আমরা যদি স্বচক্ষে দেখতে পারতাম তাদের উপস্থিতি কত বেশি, তাহলে আমরা আজকে মুসলমানরা এই কাপুরুষের পরিচয় আমরা দিতাম না। কথা বলেন ঠিক না বে ঠিক? তারা শত ব্যস্ততা, শত কর্ম ত্যাগ করে আজকের তাফসির মাহফিলে এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস। একটু আওয়াজ দিয়ে বলি না আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, হে বিশ্বের মানুষ, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে ডাক দিয়ে বললেন, হে রাসূল, আমি আপনার প্রতি মানুষের জন্য সত্য সহকারে একটি কিতাব অবতীর্ণ করেছি। সম্মানিত বন্ধুগণ আমার, একান্ত আপনজনরা আমার, আমি আপনাদের কাছে জানতে চাই যে মহান মালিক বিগত 23 বছর ধরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটি নির্ভুল কিতাব নাজিল করেছেন। আওয়াজ দিয়ে বলেন তো দেখি, এই কিতাবটি সত্য না মিথ্যা? কি সত্য না মিথ্যা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, হে রাসূল, মানুষের জন্য তোমার প্রতি সত্য সহকারে একটি কিতাব অবতীর্ণ করেছে। অতএব যে মানুষ এই কোরআন থেকে হেদায়েত গ্রহণ করবে, সে তার নিজের হেদায়েতের জন্যই উপদেশ গ্রহণ করবে। আর যারা এই কোরআন থেকে অভিশপ্ত হয়ে যাবে, কোরআন থেকে দূর হয়ে যাবে, কোরআন থেকে ছিটকে পড়ে যাবে, সে নিজের ধ্বংসের জন্যই কোরআন থেকে দূর হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ওয়ালাকাদ দরাবনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসালিন লাআল্লাহুম ইয়াযযাক্কারুন। একটু আওয়াজ দিয়ে বলি না আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন,
হে রাসূল, আমি মানুষের জন্য এই কোরআনে সব দৃষ্টান্তই বর্ণনা করেছি যেন করে তারা অনুধাবন করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, হে রাসূল, একজন মানুষ ব্যক্তিগত জীবন কিভাবে পরিচালনা করবে, পারিবারিক জীবন কিভাবে পরিচালনা করবে, সামাজিক জীবন কিভাবে পরিচালনা করবে, রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালনা করবে, হে রাসূল, আমি মানুষের জন্য এই কোরআনে সব দৃষ্টান্তই বর্ণনা করেছি যাতে করে তারা অনুধাবন করতে পারে, বুঝতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীতে একটি কিতাব মানুষদেরকে দিয়েছেন, যেই কিতাব অধিকাংশ মানুষ না বুঝে পাঠ করে। কথা বলেন ঠিক না বে ঠিক? কথা বলেন ঠিক কিনা? অধিকাংশ মানুষ এই কোরআন না বুঝে পাঠ করে, অথচ কোনো গল্প, কবিতা, নাটক, উপন্যাস, পত্রিকা কেউ না বুঝে পাঠ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন পৃথিবীর অধিকাংশ মানুষ কোরআন না বুঝে পাঠ করে। আজ যদি পৃথিবীর মানুষ কোরআন যদি মনোযোগ সহকারে বুঝে বুঝে পড়তো, অরাত্তিল কোরআন তারতিলা, তারতিলের সহিত যদি কোরআন মানুষ বুঝে পড়তো, এই মানুষগুলি কখনো কোরআন থেকে পথভ্রষ্ট হতো না, ইসলাম থেকে পথভ্রষ্ট হতো না, আমি আল্লাহ তাআলার দিন থেকে পথভ্রষ্ট হতো না, আমি আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করতো না, আমি আল্লাহকে নিয়ে কটূক্তি করতো না, আমি আল্লাহ তাআলা দেওয়া কোরআনকে তারা কখনো ছেড়ে দিত না। কথা বলেন ঠিক না বে ঠিক? আর যদি কোরআনের বিচার বিশ্বের জমিনে যদি বাস্তবায়ন হতো, নামধারী মুসলমান কুলাঙ্গার নাস্তিক আবুল সরকার বাবা, মুখে নাই দাড়ি, আছে শুধু চুল, কথা ঠিক না বে ঠিক? কোরআন নিয়ে আল্লাহকে নিয়ে অবমাননা করলো। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, এত সুন্দর একটি কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সূরা ফাতিহা থেকে শুরু করা হয়, সূরা নাস দিয়ে মানুষের জীবনটাই কোরআন দিয়ে শেষ করা হয়, অথচ সেই বদমাশ, সেই কুলাঙ্গার, সেই নাস্তিক বলেছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, আল্লাহ এত নাচতে বলেছেন, অথচ সেই নাস্তিকদের বিচার হয় না। যারা যুগের পর যুগ ধরে, বছরের পর বছর ধরে, যিনি 50টি বছরের ঊর্ধ্বে কোরআন দিয়ে মানুষের কাছে সত্যের কথাগুলি প্রচার করেছিল, সেই মানুষটিকে অত্যন্ত নির্যাতন করে নির্মমভাবে কষ্ট দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করা হয়েছে। কথা বলেন ঠিক না বে ঠিক? আজ যারা কোরআনের বিপক্ষে কথা বলবে, আল্লাহকে নেবে, আল্লাহ সঙ্গ বান্দারা এই কোরআনের হাফেজ হয়েছে। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন, শুধু এমনি এমনি নয়, আল্লাহ তাআলা আমাদেরকে গাইডলাইন দিয়েছেন, আমাদেরকে বিধান দিয়েছেন, আমরা কিভাবে চলবো, কিভাবে খাবো, কিভাবে ঘুমাবো, কিভাবে বাণিজ্য করব, কিভাবে রাজনীতি করব, কিভাবে দেশ পরিচালনা করব, কিভাবে রাষ্ট্র পরিচালনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নীতিমালা এই কোরআনুল কারিমে আমাদেরকে দিয়েছেন। কথা বলেন ঠিক না? ঠিক না বে ঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন, এমন একটি কিতাব তোমাদের মাঝে আমি আল্লাহ তাআলা দান করেছি, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য কোরআনটাকে সহজ করে দিয়েছি, অতএব তোমরা এই কোরআন থেকে জ্ঞান অন্বেষণ করবা, এই কোরআনকে নিয়ে তোমরা গবেষণা করবা। আমাদের বাংলাদেশে গবেষণা কেন্দ্রের অভাব নেই, পাট গবেষণা কেন্দ্র আছে, বাঁশ গবেষণা কেন্দ্র আছে, ধান গবেষণা কেন্দ্র আছে, মাটি গবেষণা কেন্দ্র আছে, মানুষের লাশ নিয়ে গবেষণা কেন্দ্র আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কথা বলেন। তা আল্লাহ তাআলা বলেছেন, আমি একটা কোরআন দিয়েছি, কোরআন গবেষণা কেন্দ্র যদি তোমরা প্রত্যেকটি বিভাগে, প্রত্যেকটি জেলায় যদি তোমরা কোরআন গবেষণা কেন্দ্র তৈরি করতা, আর সেই জায়গায় গিয়ে যদি মুসলমানের বাচ্চারা, মুসলমানের সন্তানেরা যদি সেখানে গিয়ে যদি কোরআন নিয়ে গবেষণা করতো, কোরআন নিয়ে চর্চা করতো, কোরআন দ্বারা যদি ইলম অর্জন করতো, তাহলে এই দেশের মাটি থেকে সন্ত্রাস দূর হতো, চাঁদাবাজ দূর হতো, ধর্ষণকারী দূর হতো, লুটেরাজ দূর হতো,
হতো, এতিম অসহায় মানুষের সম্পদ লুণ্ঠনকারী ব্যক্তি দূর হতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কোরআন বানিয়েছি আমাদের নিজের ব্যক্তিগত একটি কিতাব। এই কোরআন প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে আছে। কোরআন যদি প্রত্যেক দিনও মানুষের মুসলমানদের ঘরে যদি তেলাওয়াত করা না হয়, কিন্তু মুসলমানদের ঘরে টেলিভিশন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কথা বলেন। প্রত্যেকটি মুসলমানদের ঘরে ঘরে টেলিভিশন আছে। কোরআন যদি বছরে একবার পড়ে, কিন্তু টেলিভিশন প্রত্যেক দিন যে কোনো মুহূর্তে যে কোনো সময় তারা চালু করবে কি করবে? কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন আমরা পড়ি সেই মুহূর্তে যখন কোনো মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যায়, বাড়িতে বালা মুসিবত আসে, আল্লাহ তাআলা বলেন আমি জীবিত মানুষের জন্য কোরআন দিয়েছি। জীবিত মানুষ কোরআন পড়ে না, কোরআন দ্বারা সমাজ পরিচালিত করে না, কোরআন দ্বারা নিজের জীবন নিজের ব্যক্তিগত জীবন পরিচালনা করে না, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করে না। অথচ যে মানুষটি সারা জীবন কোরআনের বিরোধিতা করে গেল, ইসলামের বিরোধিতা করে গেল, আল্লাহকে অস্বীকার করে গেল, শেষ মুহূর্তে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। এই নাফরমান বান্দা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, পুত পবিত্র অবস্থায় উজু করে খুব সুন্দরভাবে সেই পাপিষ্ঠ ব্যক্তির পাশে দাঁড়িয়ে গুনগুন গুনগুন করে তেলাওয়াত করতে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেছেন মৃত মানুষের জন্য আমি কোরআন পাঠাই নাই, আমি কোরআন পাঠিয়েছি জীবিত মানুষের জন্য। যেই মানুষটি তার হায়াতের জিন্দেগিতে কোনোদিন কোরআন খুলে দেখলো না, কোরআন পড়লো না, আর এই মানুষটি সারা জীবন কোরআনের বিরোধিতা করে গেল, আর এই মানুষটি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার পাশে বসে কোরআন পড়া শুরু করে দেয়, এমন মৌলবী আমাদের সমাজে আমাদের দেশে আছে না নাই? কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনটা যদি আজকে আমাদের জীবনে যদি আমরা বাস্তবায়ন করতে পারতাম, একজন মা একজন বোন বিবাহ জীবনে পদার্পণ করেছেন, তাকে যদি আমরা কোরআনটা যদি বাসর রাতে যদি আমরা যুবকরা দিতে পারতাম, বিবাহিত পুরুষরা দিতে পারতাম, যে আমার পক্ষ থেকে তোমার জীবনে সবচেয়ে বড় গাইডলাইন এই যে কোরআন আসছে তোমার হাতে আমি তুলে দিয়ে দিলাম, আজকের পর থেকে যত ব্যস্তই থাকো না কেন, শত ব্যস্ততার মাঝেও 5 ওয়াক্ত নামাজ তোমাকে আদায় করতে হবে। নামাজের পরে ন্যূনতম তোমাকে আধা ঘন্টা হোক, 20 মিনিট হোক, 10 মিনিট হোক, শত ব্যস্ততার মাঝেও তোমাকে কোরআন পড়তে হবে। এইরকম যদি আমরা আমাদের প্রত্যেকটি ঘরে প্রত্যেকটি মা বোন আমাদের স্ত্রীদেরকে যদি আমরা এতটুকু যদি আমরা সুযোগ সুবিধা বা এইটুকু গাইডলাইন যদি আমরা দিতে পারতাম, তাহলে আমাদের প্রত্যেকটি সমাজ প্রত্যেকটি পরিবার সোনার পরিবারে কায়েম হয়ে যেত। কথা বলেন ঠিক না বেঠিক? কি কথা বলেন ঠিক না বেঠিক? যে কিতাবটা থাকবে সর্বোচ্চ আসনে, তার মানে সংসদ ভবনে কোরআন থাকবে, সংসদ ভবনে কোরআন থাকবে, সেখান থেকে আইন প্রণয়ন হবে। আল্লাহ বলেছেন সেখান থেকে আইন প্রণয়ন হবে, আর সেই আইনগুলি বাস্তবায়ন করবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়া ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি যাদেরকে পৃথিবীর জমিনে নেতৃত্ব দান করেছি, যাদেরকে কর্তৃত্ব দান করেছি, যাদেরকে আমি প্রতিনিধি হিসাবে আমার জমিনে বিরাজমান করেছি, তারা আমি আল্লাহ তাআলা দেওয়া কোরআন দিয়ে সমাজে কি করবে? নীতিমালা বাস্তবায়ন করবে, বিচার ফায়সালা করবে। আজকে আমরা যত নেতা নেত্রী আমরা এই পৃথিবীতে আমাদের এই সোনার বাংলাদেশে আমরা যারা দেখেছি, একজন ব্যক্তি কোরআন দ্বারা সমাজে বিচার ফায়সালা করে নাই, একজন ব্যক্তি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য কোরআন হাতে নিয়ে কোনো আলোচনা করে নাই। করেছে কি? কথা মানে করেছে? বিগত 54 বছরে আমরা দেখেছি কত শাসকের শাসন দেখেছি। সর্বশেষ যদি আমরা কোরআনের শাসন এই বাংলার ভূখণ্ডে দেখতে পাই, তাহলে আমাদের সমাজটা সোনার সমাজে পরিণত হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? কথা বলেন। আর যদি কোরআনের শাসন থাকতো, তাহলে আজকে আমাদের এই সমাজের অবস্থা এরকম হতো কি? কথা বলেন, হতো কি? আজকে কয়েকজন মানুষ 10:30 বাজে প্রধান মুফাসসির আসবেন, 10:30 বাজে, আর আমাদের তাফসীর মাহফিলের উপস্থিতি দেখে মনে হয় যে এই লজ্জা হওয়ার জায়গা আমাদের সমাজে নেই। পোস্টার করা হয়েছে, মাইকিং করা হয়েছে, কত মানুষের নাম এখানে দেওয়া হয়েছে। আমি যদি এই নামগুলি পড়তে যাই, এই পোস্টারের নামগুলি যদি আমি পড়তে যাই, ন্যূনতম 10 মিনিট লাগার কথা। যে অতিথিগুলি দেওয়া হয়েছে তাফসীর মাহফিলে, কেন এই কাজটি করা হয়? সাধারণ কিছু টাকার জন্য, তাই না? এমন ব্যক্তিকে আমরা তাফসীর মাহফিলে আমরা অতিথি বানাই যারা আসলে অতিথি হওয়ার যোগ্য না। কথা বলেন ঠিক না বেঠিক? কি কথা বলেন ঠিক কিনা? যারা সম্মানিত ব্যক্তি তাফসীর মাহফিলগুলোতে আমরা রাখতে পারি না, ধরে কি ধরে না? তাহলে সেই যে দুঃখ আমরা কোথায় রাখবো? যে মানুষটি উজুর ফরজ জানে না, গোসলের ফরজ জানে না, আর সেই মানুষটি আজকে তাফসীর মাহফিলে আলেমদের ভুল ধরে, বড় লজ্জার বিষয়। এলাকার সবচাইতে অসহায় দরিদ্র মানুষদের নাম রাখতেন, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, দেখতেন সেই মানুষগুলি তাফসীর মাহফিলে এসে উপস্থিত হতো।
সম্মানিত বন্ধুগণ আমার, একান্ত আপনজন আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাত ওয়া কানু লানা আবিদিন। একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবারের শব্দ, এর অর্থ আমরা সকলে জানি কি জানি না, কথা বলেন। আচ্ছা, যেই মানুষটি জীবনে কোনোদিনও নামাজ পড়ে নাই, তার জীবনে একদিনও নামাজ পড়েছে, সেই মানুষটি কি তাকবীর না দিয়ে কি নিয়ত বেঁধেছে? নিয়ত বেঁধেছে কি? সেই মানুষই তাকবীর দিয়েছে, যদিও অর্থ না বুঝে। কিন্তু যখন তাকে বোঝানো হয়েছে যে তুমি তো জীবনে নামাজ পড়ো নাই, আজকে প্রথম তোমার জীবনে নামাজ আদায় করতে এসেছো, এই যে তুমি হাত উঠালা কান বরাবর, তারপর তাকবীর দিলা, এর অর্থ কি তুমি বুঝো? সে বলবে কি আমি বুঝি না। তাহলে আমাদের উচিত কি হবে? যে অর্থ হচ্ছে আল্লাহু আকবার মানেই হচ্ছে আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আল্লাহর উপরে আর কেউ আছে? আল্লাহর উপরে আর কেউ আছে? তা আল্লাহু আকবার যখন আমরা বলবো, আমরা সাক্ষ্য দিচ্ছি কি যে আল্লাহর উপরে আর কেউ নেই, তিনি আমাদের মালিক, তিনি আমাদের হায়াতের মালিক, তিনি আমাদের মৌতের মালিক, তিনি আমাদেরকে রিজিক দেন, তার রিজিক দেওয়া আমরা নিয়ামত পারহার করে আমরা বেঁচে থাকি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাতি ওয়া কানু লানা আবিদিন। আল্লাহ তাআলা বললেন আমি তাদেরকে নেতা বানালাম, নেতা করলাম, নেতা বানিয়েছি আমার জমিনে। তারা আমার নির্দেশিত পথ অনুসরণ করবে, আমার নির্দেশিত পথে চলবে। আমি তাদের উপরে ওহী নাজিল করেছি, যুগের পর যুগ ধরে যত নবীর রাসূলগণ এসেছেন তাদের জন্য আমি গাইডলাইন হিসাবে কিতাব দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে কিতাব দিয়েছেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে কিতাব দিয়েছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে কিতাব দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন আমি তাদের উপরে ওহী নাজিল করলাম সৎ কর্ম করবার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি শ্রেষ্ঠ বাণী, মহাবিশ্বের মহাবিশ্বকর মহাগ্রন্থ আল কোরআনুল কারীম দিয়ে পাঠিয়েছেন। তার জীবনের শ্রেষ্ঠ গাইডলাইন, এই কিতাব যারা পৃথিবীর জমিনে মানবে, এই কিতাব দিয়ে যারা জীবন পরিচালনা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াও তাকে শান্তি দান করবেন, পরকালেও এই কোরআনের বিনিময়ে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে তা প্রবেশ করাবেন। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমি তাদের উপরে আমার আসমান থেকে ওহী নাজিল করেছি, কিতাব দিয়েছি, আমি তাদেরকে কিতাব দিয়েছি। তারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, যাকাত প্রদান করবে এবং তারা সব সময় আমি আল্লাহ তাআলার ইবাদতেই তারা মশগুল ছিল। পৃথিবীর জমিনে যত নবী রাসূল এসেছেন, যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূলদের দায়িত্ব ছিল এক আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করা, এক আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করা, এক আল্লাহর আইন ছাড়া পৃথিবীতে আর কোনো ব্যক্তির আইন প্রতিষ্ঠা করার চিন্তা তাদের জীবনে ছিল না। এক আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান মুবারক শহীদ করতে হয়েছে, কত মার খেতে হয়েছে, রক্তপাত করতে হয়েছে, তার শরীর থেকে কত রক্ত ঝরানো হয়েছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ তাআলা বললেন তারা এমন লোক যাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনে ক্ষমতা দান করলে তাদের সর্বপ্রথম 4টি নৈতিক দায়িত্ব। কয়টি কথা বলেন?
কয়টি? আল্লাহ তাআলা বললেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমি আল্লাহ তাআলা সেই সমস্ত বান্দাদেরকে যখন দুনিয়ার জমিনে ক্ষমতা দান করি, ক্ষমতা পাওয়ার সাথে দ্বারা তাদের জীবনের প্রথম দায়িত্ব হচ্ছে 5 ওয়াক্ত সালাত প্রতিষ্ঠা করা। একটু আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? এই কথা কি আমার সভাপতি সাহেবের, প্রধান বক্তার, প্রধান অতিথির? কথাকার কথাকার? আল্লাহ তাআলা বলেছেন তারা এমন লোক যাদেরকে আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে ক্ষমতা দান করি। ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে তাদের নৈতিক দায়িত্ব হচ্ছে 5 ওয়াক্ত সালাত প্রতিষ্ঠা করা। আর যারা 5 ওয়াক্ত সালাত এই পৃথিবীর জমিনে প্রতিষ্ঠা করতে চায় তাদের উপরে বাধা বিপত্তি আপত্তি নাস্তিকদের আছে না নাই? কথা বলেন, কথা বলেন, আছে না নাই? নাস্তিকরা জানে, বামপন্থীরা জানে, যদি এমন একটি সমাজ বিনির্মাণ হয়ে যায়, সমাজ প্রতিষ্ঠিত হয়ে যায়, আমরা যারা মদখোর আমরা মদ খাইতে পারবো না, মদ খাওয়া আমাদের জন্য বন্ধ হয়ে যাবে। যারা আমরা চাঁদাবাজি করতে পারবো না, চাঁদা বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজ কায়েম হওয়া মানে, নামাজ প্রতিষ্ঠিত হওয়া মানে চোররা চুরি করতে পারবে না, ঘুষখোররা ঘুষ খাইতে পারবে না, দুর্নীতিবাজরা দুর্নীতি করতে পারবে না। টেন্ডার আসবে 1.5 কোটি টাকার, 1 কোটি টাকা খেয়ে ফেলবে, মাত্র 50 কোটি টাকার কাজ করবে। তারাও জানে সমাজ যদি কোরআন দ্বারা পরিচালিত হয়, আমার মতো টেন্ডার বাজ আর টেন্ডারি নিয়ে দুর্নীতি করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? 4 নম্বরের মধ্যে 2 নম্বর হচ্ছে যাকাত আদায় করা। সমাজে যখন নামাজ কায়েম হয়ে যাবে, নামাজের মাধ্যমে যাকাত অটোমেটিক্যালি কায়েম হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? যখন যাকাত কায়েম হয়ে যাবে, যাদের উপরে যাকাত দেওয়া ফরজ, তারা যাকাত না দিয়ে থাকতে পারবে না। 3 নম্বর হচ্ছে সৎ কাজের আদেশ করবে, সৎ কাজের আদেশ করবে, তারা নিজেরাও সৎ কাজ করবে, ভালো কাজ করবে এবং অন্যদেরকে সৎ কাজ করার জন্য আদেশ করবে। 4 নম্বর হচ্ছে অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখবে। আজকে এই 4টা কাজ যদি আমরা সেই সমস্ত মানুষদেরকে এই পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করে ক্ষমতা দিয়ে যদি আমরা এই 4টি কাজ করতে পারতাম, তাহলে আমাদের জীবনে অন্যায় অত্যাচার জেনাবে বিচার খুন গুণ নির্যাতন নিপীড়ন দেখা লাগতো না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, আলোচনা করলে অনেকক্ষণ করা যাবে ইনশাআল্লাহ। তো সময়ের ব্যবধানে আসলে আমরা টাইমটা মেনটেন করতে পারি নাই, এটা সবচাইতে আমাদের বড় ব্যর্থতা। তাহলে আমরা এমন লোককে ক্ষমতায় আনবো, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যারা কি করবে? ক্ষমতায় আসার সাথে সাথেই 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত বাধ্যতামূলক করবে। যাদের সম্পদের উপরে যাকাত আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, সেই সমস্ত ব্যক্তিদের উপরে যাকাত বাধ্যতামূলক করবে। 3 নম্বর হচ্ছে সৎ কাজের আদেশ করবে। আজকে দেখেন দেখি আমাদের বাংলাদেশে যত শাসক এসেছে এই 54 বছরে, স্বাধীনতার পর থেকে নিয়ে আজ অবধি পর্যন্ত এমন কোনো শাসক আছে সৎ কাজের আদেশ দিয়েছেন? এমন কথা কি কোনো শাসক বলেছেন? কথা বলেছেন? বলেনি। তারা নিজেরাও কখনো ভালো কাজ করেনি, অন্য কাউকে ভালো কাজ করতে দেয়নি। এবং 4 নম্বর অসৎ কাজ থেকে বিরত থাকা। কোনো নেতা নেত্রী আজও পর্যন্ত বলল না, হে আমার কওমেরা, হে আমার উম্মতেরা, হে আমার লিডাররা, হে আমার উত্তরসূরিরা, তোমরা কখনো অন্যায় কাজ করবে না। এইরকম কোনো দিক নির্দেশনা আজও পর্যন্ত কোনো আমরা লিডারের কাছ থেকে আমরা পাই নাই। তো সম্মানিত বন্ধুগণ, আমার 11:15 বাজে, সম্মানিত বড় ভাই যিনি পাবনা থেকে আমাদের মাঝে এসেছেন একমাত্র কোরআনের কথাগুলি বলবার জন্য, আমরা আসলে দুঃখিত, লজ্জিত। আমাদের উপস্থিতি দেখে মনে হয় যে ভাই আসলেই কি বলবেন তিনি মাত্র ছাড়া কেউ আর জানে না। আমাদের দিনভাবাড়ির মাসি ডিমলার মাটি ও মানুষের আচরণ হচ্ছে, আমাদের ভূমিকা হচ্ছে, আমরা হচ্ছে ইসলাম প্রিয় মানুষ, কোরআন প্রিয় মানুষ। কিন্তু আজকের উপস্থিতি দেখে মনে হয় যে আজকে আমরা কোরআন থেকে দিন দিন আমরা দূরে সরে যাচ্ছি। তা সম্মানিত বন্ধুগণ আমার, আসুন আপনারা সকলে আমাকে চেনেন, আমার জন্য দোয়া করবেন। আগামীকাল আমার জলঢাকায় প্রোগ্রাম আছে, জলঢাকা থানায়। 3 তারিখে আমার নিজ জেলা, নিজ থানা নীলফামারী সদর থানায় আছে। তো যদি আরও সৌভাগ্য আমার হয় আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে কথা বলার, ইনশাআল্লাহ আপনাদের সামনে আর নিত্য নতুন কিছু আলোচনা আপনাদের সামনে আমি উপহার দেব। তো
তো সকলে আমার জন্য দোয়া করবেন। যদি আপনাদেরকে ভালো লাগে, অগোছানো আলোচনাও যদি আপনাদের হৃদয়ে জায়গা নিয়ে থাকে, ভালো লাগে, তাহলে ইনশাআল্লাহ যে কেউ আছে, আব্দুর রহিম ভাই আছে, তাহিদুল ভাই আছে, এই যে আমাদের সভাপতি সাহেব আছেন, মকসুদুল ভাই আছেন, অনেকেই আছেন, এদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইসলামের জন্য, কোরআনের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য যেন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আমি এই বলে আমি আমার অসমাপ্ত আলোচনা এখানে শেষ করে আপনাদের কাছ থেকে আবারও সালাম দিয়ে বিদায় নিয়ে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।